সালামু আলাইকুম। শিশির একাডেমিতে সবাইকে স্বাগতম। আজ আমরা নবম শ্রেণীর বিজ্ঞান অনুশীলন বইয়ের ৪১-৪২ পৃষ্ঠার কাজগুলোর সমাধান করব। প্রথমে কি করতে বলা হয়েছে দেখা যাক। এখানে বলা হয়েছে নিচের ফাঁকা জায়গায় উদ্ভিদ অথবা প্রাণীকোষের চিত্র অঙ্কন করে জৈব অণুসমূহের সম্ভাব্য স্থান চিহ্নিত করো। কোষের ছবি আঁকার জন্য চাইলে তোমাদের ছোট ভাই বোনের বিজ্ঞান বই দেখে নিতে পারো। অর্থাৎ এই ফাঁকা জায়গাটাতে উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র এঁকে সেই চিত্রের ভিতরে কোষের ভিতরে অঙ্গাণুগুলো স্থান চিহ্নিত করতে হবে। তো আমি উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্র এঁকে রেখেছি, চলো দেখা যায়। তো প্রথমেই দেখতে পাচ্ছ উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষটা যেটা একটা উদ্ভিদ কোষ, উদ্ভিদ কোষের বিভিন্ন অঙ্গাণু, যেমন এই যে বাইরের দিকের এটা হচ্ছে কোষ প্রাচীর, এর ভিতরের এটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া, কোষ গহ্বর, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, গলজি বডি, ক্লোরোপ্লাস্ট, সাইটোপ্লাজম, কোষ পর্দা, রাইবোজোম ইত্যাদি দেওয়া আছে। অর্থাৎ এখানে কিন্তু উদ্ভিদ কোষ এঁকে তার অঙ্গাণুগুলোর অবস্থান চিহ্নিত করা হয়েছে। ঠিক তেমনি ভাবে প্রাণী কোষের চিত্র এঁকে প্রাণী কোষের অঙ্গাণুগুলোকে চিহ্নিত করতে হবে। যেমন এই পর্দাটা হলো কোষ পর্দা, ভিতরে এটা হলো মাইটোকন্ড্রিয়া, এটা সেন্ট্রিওল, নিউক্লিয়ার মেমব্রেন, নিউক্লিওলাস, ক্রোমোজোম, লাইসোজোম, গলজি বডি, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, সাইটোপ্লাজম, রাইবোজোম। অর্থাৎ এভাবে কিন্তু উদ্ভিদ কোষ এবং প্রাণী কোষের চিত্রগুলো এঁকে তাদের অবস্থান চিহ্নিত করতে হবে, সেখানকার অঙ্গাণুগুলোর অবস্থান চিহ্নিত করতে হবে। তো ৪২ পৃষ্ঠাতে নিচে আরেকটা কাজ ছিল, চলো সেটা দেখা যায়। এখানে বলা আছে, এবার একটু ভেবে দেখো তো, কার্বন নেই এমন কোন গ্রহে জীবনের উৎপত্তি হলে অন্য কোন মৌল জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো? তোমার দলের অন্য সদস্যদের সাথে এই প্রশ্নটি নিয়ে আলোচনা করে নেয়। এখানে মাথায় রেখো, কার্বন কোন ধরনের রাসায়নিক বন্ধনে আবদ্ধ হয় প্রয়োজনীয় পর্যায় সারণী ও রাসায়নিক বন্ধনের অধ্যায়ে আরেকবার দেখো। তোমাদের উত্তরটা এখানে নিচে লিখতে বলা হয়েছে। অর্থাৎ কার্বন বাদে কার্বন বাদে কি অন্য কোনো মৌল জীবনের উৎপত্তি বা জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো? এই প্রশ্নটা কিন্তু এখানে করা হয়েছে। তো এটার উত্তর কি হতে পারে, চলো আমরা দেখে নিই। তো প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে যেখানে কার্বনের কথা বলা হয়েছে, কার্বনকে কেন জীবনের ভিত্তি বলা হয়। এই অংশটুকু লিখতে হবে না, জাস্ট এটা তোমরা দেখবা, তোমাদের শেখার জন্য আমি দিয়েছি এটা। কেন আমাদেরকে কার্বনকে আমাদের জীবনের ভিত্তি বলা হয়? কারণ রাসায়নিক বৈশিষ্ট্যগুলো জীবনের জন্য প্রয়োজনীয় জটিল এবং বৈচিত্র্যময় অণুগুলো তৈরি করতে সক্ষম এখানে পরেরটা হবে না। এর প্রধান কারণগুলো হলো কার্বনের চতুর্মাত্রিকতা, অর্থাৎ টেট্রা ভ্যালেন্সি, কার্বনের 4টি ভ্যালেন্স ইলেকট্রন রয়েছে যা এটিকে 4টি একক বন্ধন তৈরি করতে সক্ষম করে। এই বৈশিষ্ট্যটির কারণে কার্বনে সহজেই বিভিন্ন পরমাণুর সাথে একক, দ্বৈত এবং দ্বৈত বন্ধন গঠন করতে পারে। তারপর দীর্ঘ শৃঙ্খল গঠন বা ক্যাটেনেশন, বৈচিত্র্যময় যৌগ গঠন, এই কারণগুলোর জন্য, এবং স্থিতিশীলতা, কার্বন কার্বন বন্ধন, এগুলো তোমরা একটু পড়ে নিবা। এগুলোর জন্যই কিন্তু কার্বনকে জীবনের ভৌত ভিত্তি বলা হয়। তো আমাদের প্রশ্নের যেটা উত্তর ছিল যে কার্বন বাদে আর কি কি পরমাণু আর কি কি পরমাণু সে জীবনের কি কি মৌল জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো। তো এইটুকু হচ্ছে তোমাদের খাতায় লিখতে হবে, এই লাল কালারের অংশটুকু তোমাদের বইয়ে লিখতে হবে। এটুকু হলো তোমাদের প্রশ্নের উত্তর। কার্বন নেই এমন গ্রহে জীবনের উৎপত্তি হলে যেসব মৌল জীবনের ভিত্তি হিসেবে কাজ করতে পারতো সেগুলো হলো: এক, সিলিকন।
কারণ সিলিকন কার্বনের মতো 4টি ভ্যালেন্স ইলেকট্রন ধারণ করতে পারে। 2 ফসফরাস, কারণ ফসফরাসের অনেক জটিল যৌগ জীবাণুদের জীবন প্রক্রিয়ায় ভূমিকা রাখে। 3 সালফার, কারণ সালফার জীবনের অনেক রাসায়নিক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে। 4 নাইট্রোজেন, কারণ নাইট্রোজেন জটিল যৌগ গঠন করতে পারে এবং জীবাণুদের বেঁচে থাকার জন্য গুরুত্বপূর্ণ। তোমাদের বইয়ে শুধুমাত্র এইটুকু উত্তর লিখতে হবে, শুধু এইটুকু উত্তর লিখতে হবে। উপরে যে অংশটুকু দিছি সেটা হলো, আরেকবার দেখে নাও, উপরের এই অংশটুকু দিয়েছি আমি, কার্বনকে জীবনের ভিত্তি বলা হয় কেন, এর কারণগুলো হলো এই যে এগুলো, যেগুলো তোমরা দেখতে পাচ্ছ, এগুলো এগুলো তোমাদের বইয়ে লিখতে হবে না। তো আর এখানে আমরা যেগুলো লিখলাম, এখানে যে সিলিকন, ফসফরাস, সালফার, নাইট্রোজেন, এগুলো বইয়ে তো জায়গা কম, তাই আমি ছোট করে লিখেছি। এগুলোর ব্যাখ্যা নিচে দেওয়া আছে, যাদের বুঝতে অসুবিধা হবে তারা নিচ থেকে এই ব্যাখ্যাগুলো করে নিবা। এগুলোও কিন্তু তোমাদের লিখতে হবে না, শুধুমাত্র লাল কালারের পড়াটুকুই লিখতে হবে। তো সবাইকে ধন্যবাদ।